السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি 10 জিলহজের ফজিলত ও তার আমল নিয়ে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ কিছু আমলের কথা কিতাবের মধ্যে আসছে। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ ও চুল না কাটা। নখ ও চুল না কাটা এটা যারা কুরবানি দিবে তাদের জন্য এবং যারা কুরবানি না দিবে তাদের জন্য, উভয়ের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ এবং চুল ইত্যাদি না কাটা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে 1 তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত বেশি বেশি রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগী করা। 3 নম্বর আমল হচ্ছে 1 তারিখ থেকে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজাগুলো রাখা। জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। নাম্বার 4, বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা। নাম্বার 5, বেশি বেশি তাকবীর বলা, আল্লাহু আকবার, এই তাকবীর বেশি বেশি বলা এবং তাহমিদ বলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বাক্য বেশি বেশি পড়া এবং তাহলিল পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা বেশি বেশি পড়া। নাম্বার 6, আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর বলা। নাম্বার 7, যাদের উপর কুরবানি করা ওয়াজিব তারা কুরবানি করা, অর্থাৎ যারা সামর্থ্যবান যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে এই 10, 11, 12 জিলহজের এই 3 দিনের মধ্যে কুরবানি করা। তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের প্রথম 9 দিন সে রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির প্রত্যেক দিনের রোজা 1 বছর নফল রোজা সমপরিমাণ সওয়াব তাকে দান করা হবে। আর এই প্রথম 9 রাত্রের ফজিলত হচ্ছে যদি জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সে রাত্র জাগরণ করে, প্রত্যেক দিনের রাত্র জাগরণ লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব তাকে দান করা হবে। তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে যে ব্যক্তি 9 জিলহজ তথা ঈদুল আজহার আগের দিন একটি রোজা রাখবে, এই 9 জিলহজের রোজাটা সে রাখবে, আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা এই 9 জিলহজের রোজার বিনিময়ে ওই বান্দার অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। তো আমরা এই 9 জিলহজের রোজা রেখে অতীতের 1 বছরের গুনাহ খাতা এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতা মাফ করিয়ে যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি।